আমার চ্যানেলে আমি দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্র্যাকটিস নিয়মিতভাবে দিচ্ছি, ইতিহাস, ভূগোল, বাংলা। যারা মনে করছো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং চ্যানেলের ভিডিও নিয়মিতভাবে দেখতে চাইছো, তারা কিন্তু জানাতে পারো আমাকে যে কোন কোন কোশ্চেনগুলো তাদের অসুবিধা হচ্ছে, তারা সেগুলো পারছে না, বা তাদের কোনো সমস্যা হলে এই তিনটে সাবজেক্ট রিলেটেড মানে ইতিহাস, ভূগোল, বাংলা জানাতে পারো। সম্প্রতি আমি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 9-এর প্রচুর ভিডিও দেয়া আছে, দেখে নিও। সেখানে আমি ভূগোলের ভিডিও দেব, ঠিক আছে? বাংলার ভিডিও তো দেয়াই আছে, ইতিহাসেরও দেয়া আছে, দেখে নিও। 920টা ভিডিও হয়ে গেছে, বুঝতেই পারছো কত ভিডিও আছে, এবং সবই ইতিহাস, ভূগোল, বাংলা ক্লাস 8, 9, 10 এই তিনটে ক্লাস বেশি করে দেওয়া আছে। 11, 12 কিছু ভিডিও দেওয়া আছে। যদি জানতে চাও, দেখতে চাও, তাহলে কিন্তু এই চ্যানেলের সঙ্গে থেকো। দেখো, সফলতা আর ব্যর্থতা একে অপরের সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত। যে সফল হয়েছে সে কিন্তু বহুবার ব্যর্থ হয়েছে, আবার ব্যর্থ হয়েছে মানেই যে সফল হবে না তাও কিন্তু নয়, বা প্রতি মুহূর্তেই সে সফল হবে তাও কিন্তু নয়। আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু জীবনে চলতেই থাকে। যেমন দিনের পরে রাত আসে, রাতের পরে দিন, সুখ দুঃখ যেমন পাশাপাশি, সেরকম সফলতা ব্যর্থতাও কিন্তু পাশাপাশি চলে, হাত ধরে ধরে। এবার দেখো, আমরা প্রচেষ্টা আমরা ছাড়তে পারি না। গাছেরও তো পাতা সব ঝরে যায়, আবার কচি পাতা গজায়। গাছ প্রতিনিয়ত ফুলে ফুলে ভরে ওঠে, সারা বছর কি ফুলে ফলে ভরে থাকে তা তো নয়। তাহলে আমাদের আপস অ্যান্ড ডাউন কিন্তু চলতেই থাকে। এটা মানে ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে তুমি টেস্টে নাম্বার একটু কম পেলে মানে ফাইনালে গিয়ে তুমি নাম্বার আরও কম পাবে, এটা কিন্তু নয়। এটার মানে হচ্ছে তুমি কিন্তু চেষ্টা তোমার জারি রাখবে। যেখানে যেখানে নাম্বার কম হয়েছে সেটা কিন্তু বেশি করে দেখা দরকার, ঠিক আছে? সেই চ্যাপ্টারগুলো বেশি করে পড়া দরকার। কার কোথায় উইকনেস আছে সে সবথেকে ভালো জানে। সেই জন্য সেখানে আগে ভালো করে দেখা দরকার। যেটা কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। যেখানে তুমি সবচেয়ে ভালো পারো, যে চ্যাপ্টারটা সবচেয়ে ভালো পারো, সেটা তো তুমি দেখেই রাখবে, কারণ সবথেকে ভালো তোমাকে ওটাই পারফর্ম করতে হবে। কিন্তু যেখানে তুমি পারো না, যেগুলো তোমার কাছে মনে হচ্ছে যে তোমার ব্যাকড্র আছে, ডিসপুট আছে, সেগুলোকে তোমাকে আগে রিকভার করতে হবে। সেগুলো কিন্তু ভীষণভাবে দেখা খুব জরুরি। আমরা কিন্তু কমফর্ট জোনে থাকতে খুব ভালোবাসি, এটা আমাদের বেসিক্যালি নেচার। সেই জন্য আমাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে নিজেকে ডিসকমফর্ট জোনে ফেলতে হবে, এবং কঠিন সমস্যাগুলোকে আগে ফেস টু ফেস করতে হবে। মোকাবিলা করলে কিন্তু সবচেয়ে ভালো, তাড়াতাড়ি হয়ে যায়, ওভারকাম হয়ে যায়, এবং এমন কোনো সমস্যাই নেই যেখানে সেটা মোকাবিলা করা যায় না। আর মাধ্যমিক পরীক্ষা তো জীবনের প্রথম একটা পরীক্ষা, যেখানে তুমি বোর্ডের আন্ডারে পরীক্ষা দেবে, স্কুলের বাইরে গিয়ে পরীক্ষা দেবে, সেটা তো ঠিক। কিন্তু পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা কিন্তু জীবনে যতগুলোই পরীক্ষা দেবে তার থেকে কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট পরীক্ষা, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আজকে এই পর্যন্ত, টাটা।